আজ যে ফুটবল খেলা দেখে কোটি কোটি মানুষ মেতে ওঠে তার শুরুটা কীভাবে হয়েছিল আপনি কি জানেন? ফিফা যদি বলে ফুটবলের জন্ম চীনে হয়েছিল তবে সেটা কোনো কৌতুক নয়। চ্যাম্পিয়ন্স লিগের 2000 বছর আগে মানুষ পায়ে বল নিয়ে লাথি মারত। আজ আমরা জানবো ফুটবলের সেই আদিম রূপ কুজো থেকে শুরু করে আজকের ফিফা বিশ্বকাপ হয়ে ওঠার এক অবিশ্বাস্য ও রক্তাক্ত ইতিহাস। কোনো তথ্য মিস করতে না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এখনই সাবস্ক্রাইব করে রাখুন। টাইম মেশিনে চড়ে চলুন ফিরে যায় 2000 বছর আগে, যখন আজকের মতো কোনো গ্ল্যামার্স বুট বা নাইকের বল ছিল না, অথচ মানুষের ফুটবল উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ফুটবলের আসল জন্মভূমি আসলে কোথায় চলুন দেখি। খ্রিস্টপূর্ব 4th শতাব্দীর যুদ্ধরত রাজ্যকালের ক্রনিকলস অব চ্যাং এ প্রথম চীনা ফুটবলের উল্লেখ পাওয়া যায়, যার নাম ছিল সুজো বা কুজো। এর আক্ষরিক অর্থ পা দিয়ে বল ঠেলে দেওয়া। হ্যান রাজবংশের আমলে এটি সৈন্যদের সহনশীলতা বাড়াতে সামরিক ম্যানুয়াল হিসেবে ব্যবহৃত হতো। বলটি তৈরি হতো চামড়া দিয়ে এবং ভেতরে পশম ঠাসা থাকত। সম্রাট লিউ ব্যাং নিজেই এর বড় ভক্ত ছিলেন এবং প্রাসাদে 12 জনের দলের জন্য বিশেষ বর্গাকার মাঠ তৈরি করেছিলেন, যা তাওবাদে ইন এবং ইয়াং এর ভারসাম্যকে প্রতিকায়িত করত। এর গোলপোস্ট ছিল জালের ফ্রেম নয়, বরং মাঠের দুই প্রান্তে 6টি করে গোলাকার গর্ত। ইতিহাসে হিসিয়াংসু নামের এক একনিষ্ঠ ভক্তের কথা জানা যায়, যিনি হার্নিয়া রোগে আক্রান্ত থাকা সত্ত্বেও ডাক্তার নিষেধ অমান্য করে খেলতে নেমে মাঠেই মারা যান। অন্যদিকে 7ম শতাব্দীতে চীন থেকে জাপানে আসে ক্যামারে। 8ম শতাব্দীর মধ্যে এর নিয়মকানুন চূড়ান্ত হয়। মাথায় টুপি এবং আনুষ্ঠানিক পোশাক পরে অভিযাত্রা মন্দিরের আঙিনায় হরিণের চামড়ার তৈরি বল পা, হাঁটু এবং মাথা দিয়ে শূন্যে ভাসিয়ে রাখত। এমনকি আধুনিক যুগে জর্জ বুশ জুনিয়রও কূটনৈতিক উদ্দেশ্যে এই খেলা খেলেছিলেন। ফুটবল খেলতে গিয়ে হলুদ কার্ড এবং লাল কার্ড দেখা তো স্বাভাবিক, কিন্তু কখনো কি শুনেছেন ফুটবল ম্যাচে হেরে যাওয়ার পর খেলোয়াড়দের আস্ত মাথা কেটে নেওয়া হতো? হ্যাঁ, ফুটবল একসময় জীবন মৃত্যুর খেলা ছিল। এবার যাওয়া যাক ম্যাচ আমেরিকার দিকে। খ্রিস্টপূর্ব 1600 অব্দের দিকে সেখানে খেলা হতো ইলমাসতুলি বা ওলামাস্তুলি। 3 থেকে 4 কেজির নিরেট রাবারের বল হাতে ছাড়া শরীর, কোমর ও কাঁধ দিয়ে দেয়ালে লাগানো পাথরের রিংয়ের ভেতর গলে দেওয়া হতো। এটি শুধু খেলা ছিল না, ছিল দিনরাত এবং জীবন মৃত্যুর লড়াইয়ে ধর্মীয় প্রতীক। খেলোয়াড়রা হেলমেট ও 30 কেজি ওজনের অলংকারিত বন্ধনী পরত। 16 শতাব্দীর নথিতে মাঠেই খেলোয়াড়দের মৃত্যুর বিবরণ আছে। এমনকি কখনো কখনো পরাজিত দল বা সেরা খেলোয়াড়দের দেবতাকে বলি দেওয়া হতো। এর প্রাচীনতম বল পাওয়া গেছে মেক্সিকোর এল মানাতিতে। আজকেও এর আধুনিক রূপ উলামা খেলা হয়। ইউরোপের দিকে তাকালে দেখা যায় প্রাচীন গ্রিসের অ্যাপিস্কাইরস, যেখানে খেলোয়াড়রা নগ্ন হয়ে খেলত এবং ফিফা একে আধুনিক ফুটবলের পূর্বপুরুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে। রোমানরা এটি ধার করে নাম দেয় হারপাস্তম। এটি ফুটবল, রাগবি এবং মারামারির মিশ্রণ ছিল, যা রোমানরা বাথ হাউসে শরীর গরম করতে খেলত। চিকিৎসক গ্যালেন একে শরীরের জন্য দারুণ উপকারী হিসেবে বলেছিলেন। কোনো রেফারি নেই, কোনো নিয়ম নেই, পুরো একটা গ্রাম ভেঙে পড়েছে রাস্তায়, আর বলের বদলে ভাঙা হচ্ছে মানুষের হাড়গোড়। মধ্যযুগের ইংল্যান্ডে ফুটবল মানে ছিল একটি যুদ্ধ। মধ্যযুগে ইংল্যান্ড, ফ্রান্স এবং ইতালিতে ফুটবল ছিল এক অনিয়ন্ত্রিত দাঙ্গা। কোনো নিয়ম ছিল না, এক এক দলে 50 জন বা পুরো গ্রাম অংশ নিত। রাস্তা, নদী, মাঠ সবই ছিল খেলার জায়গা। বল পায়ে লাথি মারার চেয়ে প্রতিপক্ষের দাঁত ভাঙাটাই ছিল মূল লক্ষ্য। দ্বিতীয় এডওয়ার্ড, তৃতীয় এডওয়ার্ড এবং কার্টো হেনরির মতো ইংরেজ রাজারা এই খেলাটা নিষিদ্ধ করেছিলেন, কারণ এটি সৈন্যদের ধনুর্বিদ্যা ও তীরন্দাজির প্রশিক্ষণে ব্যাঘাত ঘটাত। তখনকার বল পশুর মূত্রথলি বা কাপড়ের দলা দিয়ে তৈরি হতো। ইংল্যান্ডের স্টার্লিং ক্যাসেলে ম্যারি স্টুয়ার্টের লাথি মারা এমন একটি প্রাচীন বল আজও সংরক্ষিত আছে। এই রাস্তার মারামারি থেকে পরে রাগবি, সকার এবং আমেরিকান ফুটবলের জন্ম হয়। রাস্তার সেই হিংস্র মারামারি কীভাবে আজকের এই ভদ্র এবং নিয়ন্ত্রণিক খেলার রূপ নিল, কার হাতে ধরে তৈরি হলো ফুটবলের আধুনিক অফিসিয়াল আইনকানুন, চলুন জেনে নেই ফুটবলের আধুনিক রূপান্তরের গল্প। 19 শতাব্দীতে ইংল্যান্ডের পাবলিক স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলো ফুটবলের নিয়ম তৈরি করতে শুরু করে। 1845 সালে রাগবি স্কুলের প্রথম লিখিত নিয়ম আসে। 1846 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি সাধারণ আইন বা ক্যামব্রিজ রুলস তৈরির প্রথম পজিটিভ পদক্ষেপ নেওয়া হয়। 1857 সালে প্রতিষ্ঠিত হয় বিশ্বের প্রাচীনতম টিকে থাকা ফুটবল ক্লাব শেফিল্ড এফসি এবং তাদের তৈরি শেফিল্ড রুলস বেশ জনপ্রিয় হয়।
অবশেষে 26 অক্টোবর 1863 সালে লন্ডনে ফ্রিম্যাসনস ট্যাভার্নে কয়েকটি ক্লাবের প্রতিনিধিরা মিলে গঠন করেন দ্য ফুটবল অ্যাসোসিয়েশনস। এর প্রথম সচিব এবেনেজার কব মরলি বার্নসের বাড়িতে বসে ফুটবলের প্রথম অফিসিয়াল নিয়মের খসড়া লেখেন। তাই তাকে অ্যাসোসিয়েশনস ফুটবলের বা সকার এর জনক বলা হয়। অক্সফোর্ডের ছাত্ররা অ্যাসোসিয়েশনস ফুটবলকে সংক্ষেপে সগার এবং রাগবি ফুটবলকে সংক্ষেপে রাগার নাম দেয়। আপনি কি জানেন আজকের যে লাল কার্ড, হলুদ কার্ড কিংবা প্রতি দলে 11 জন করে খেলোয়াড় খেলার নিয়ম, এগুলো কিন্তু হুট করে আসেনি। এর পেছনে রয়েছে তীব্র বিতর্ক আর ট্রাফিক সিগন্যালের এক অদ্ভুত আইডিয়া। ফুটবল অ্যাসোসিয়েশন এর প্রথম খসড়া বল হাতে ধরা ও হ্যাকিং বৈধ ছিল, কিন্তু পঞ্চম সভায় এই দুটি হিংস্র নিয়ম বাতিল করার প্রস্তাব করা হলে ব্ল্যাকহিথ ক্লাবের প্রতিনিধি FW ক্যাম্পবেল রেগে গিয়ে বলেন, হ্যাকিং হলো আসল ফুটবল, এবং তিনি দল প্রত্যাহার করেন। এভাবেই রাগবি ও ফুটবলের পথ আলাদা হয়ে যায়। 1871 সালে গোলরক্ষককে হাত দিয়ে বল ধরার অফিসিয়াল অনুমতি দেওয়া হয়। প্রথমে রেফারি গ্যালারিতে বসতেন, পরে তিনি মাঠে আসেন এবং বাঁশি পান। 1966 সালে বিশ্বকাপে জার্মানির রেফারি এবং আর্জেন্টিনার অধিনায়ক আন্তোনিও রাতিনের ভাষার সমস্যার কারণে পরবর্তীতে ট্রাফিক সিগন্যাল থেকে আইডিয়া নিয়ে 1970 সালে মেক্সিকো বিশ্বকাপে প্রথম হলুদ কার্ড ও লাল কার্ড চালু করা হয়। আর প্রতি দলে 11 জন খেলোয়াড়ের নিয়মটি আসে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের এক একটি রুমে 11 জন ছাত্র থাকার ঐতিহ্য থেকে, অথবা ক্রিকেটের অনুকরণে। খালি নিজেদের মধ্যে খেললে কি আর চলে? এবার সময় ছিল প্রাতিষ্ঠানিক লড়াইয়ের। প্রথম ফুটবল লিগ কেমন ছিল আর ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই বা কারা মুখোমুখি হয়েছিল? 1871 সালে অ্যালককের প্রস্তাবে শুরু হয় বিখ্যাত FA কাপ। 1872 সালের প্রথম ফাইনালে ওল্ড এটোনিয়ার্স বা ওয়ান্ডার্সের মতো ধনী দক্ষিণী দলগুলোর আধিপত্য ছিল। ওয়ান্ডার্স প্রথম ফাইনালে রয়্যাল ইঞ্জিনিয়ার্সকে 1-0 গোলে হারায়। 1888 সালে উইলিয়াম ম্যাকগ্রেগরের নেতৃত্বে 12টি ক্লাব নিয়ে গঠিত হয় বিশ্বের প্রথম ফুটবল লিগ। 1872 সালের 30 নভেম্বর গ্লাসগোতে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে ইতিহাসের প্রথম অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়, যা 0-0 ড্রতে শেষ হয়। ইউরোপের বাইরে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি হয় 1885 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে। কানাডা 1-0 জেতে। শুরুতে ফুটবল ছিল কেবলই শখের খেলা, যেখানে টাকা নেওয়া অপরাধ ছিল। কিন্তু কিভাবে এই শখের খেলাটি $1 বিলিয়ন প্রফেশনাল ইন্ডাস্ট্রিতে রূপ নিল এবং ইংল্যান্ড ছাড়িয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ল। শুরুতে পেশাদারিত্ব নিষিদ্ধ থাকলেও 1880 এর দশকে উত্তরের শ্রমিক শ্রেণীর ক্লাবগুলো স্কোয়াশ প্রফেসর নামে পরিচিত স্কটিশ পেশাদার খেলোয়াড়দের টাকা দিয়ে খেলাতে শুরু করে। 1885 সালের 20 জুলাই FFA পেশাদারিত্বকে বৈধতা দিতে বাধ্য হয়। সান্ডারল্যান্ড FC সম্পূর্ণ স্কটিশ খেলোয়াড় নিয়ে 1895 সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতে এবং একে সকল প্রতিভার দল বলা হতো। এরপর ফুটবল ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। মহাদেশে ইউরোপের প্রাচীনতম ক্লাব সুইস লোজান ফুটবল অ্যান্ড ক্রিকেট ক্লাব, এছাড়া ডেনমার্ক, নেদারল্যান্ডস ও বেলজিয়ামও ক্লাব গঠিত হয়। আর্জেন্টিনা 1867 সালে ব্রিটিশ রেলকর্মীরা প্রথম ম্যাচ খেলে এবং 1891 সালে যুক্তরাজ্যের বাইরে বিশ্বের প্রথম ফুটবল লিগ শুরু হয়। ব্রাজিলের চার্লস উইলিয়াম মিলার 1894 সালে ইংল্যান্ড থেকে বল ও নিয়মাবলী এনে ফুটবল জনপ্রিয় করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে 1869 সালে প্রিস্টন ও রাটগ্রাসের মধ্যে প্রথম ম্যাচ হলেও পরে তা আমেরিকান ফুটবলে রূপ নেয়। পরবর্তীতে 1994 বিশ্বকাপের পর সেখানে মেজর লিগ সকার প্রতিষ্ঠিত হয়। 1921 সালে FA লিগের মাঠে নারীদের ফুটবল নিষিদ্ধ করার মাধ্যমে খেলাটিকে সাময়িকভাবে ধ্বংস করলেও পরবর্তীতে তা আবার প্রাণ ফিরে পায়। এবার আমরা এসে গেছি ফুটবলের মহাকাব্যের শেষ অধ্যায়ে, গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা বিশ্বকাপ। কিন্তু প্রথম বিশ্বকাপের ফাইনালে বল নিয়ে কী এমন ঝামেলা হয়েছিল যা শুনলে আপনি হাসবেন নাকি অবাক হবেন বুঝতে পারবেন না। আন্তর্জাতিক ম্যাচে জনপ্রিয়তা বাড়া 1904 সালের 21শে মে প্যারিসের 7টি ইউরোপীয় দেশ মিলে গঠন করে ফিফা, যার প্রথম সভাপতি ছিলেন রবার্ট গেরা। 1908 সালে অলিম্পিক ফুটবলে ব্যাপক সফল হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ফিফা সংকটে পড়লে 1946 সালে ব্রিটিশ দেশগুলোর আর্থিক সহায়তার হ্যাম্পডেন পার্কে শতাব্দীর সেরা ম্যাচ এর মাধ্যমে ফিফা আবার ঘুরে দাঁড়ায়। 1930 সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয় ইতিহাসের প্রথম ফিফা বিশ্বকাপ। ফাইনালে আর্জেন্টিনা ও উরুগুয়ে নিজেদের বল নিয়ে বিতর্কে জড়ালে প্রথমার্ধে আর্জেন্টিনার এবং দ্বিতীয়ার্ধে উরুগুয়ের বল ব্যবহার করা হয়। উরুগুয়ে প্রথম চ্যাম্পিয়ন হয়। এরপর একে একে গঠিত হয় বিভিন্ন মহাদেশীয় কাপ, যেমন ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা,
এখন পর্যন্ত পুরুষ বিশ্বকাপে সবচেয়ে সফল দল 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল, এরপর ইতালি ও জার্মানি 4 বার করে এবং আর্জেন্টিনা জিতেছে 3টি শিরোপা। উরুগুয়ে, ফ্রান্স 2টি এবং ইংল্যান্ড ও স্পেন জিতেছে 1টি করে বিশ্বকাপ। শুধু পুরুষদের নয়, 1991 সালে চীনে শুরু হয় মহিলা ফিফা বিশ্বকাপ। 1999 সালের ফাইনালে রেকর্ড 90,000-এর বেশি দর্শক মাঠে উপস্থিত ছিলেন। নারী বিশ্বকাপে 4টি শিরোপা জিতে সবচেয়ে সফল দল মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া জার্মানি 2 বার এবং নরওয়ে, জাপান, স্পেন 1 বার করে চ্যাম্পিয়ন হয়েছে। প্রাচীন চীনের কাদামাটির মাঠ থেকে শুরু করে আজকের কাতার বা আমেরিকার আধুনিক স্টেডিয়াম, ফুটবলের এই পথ চলার ছিল রক্ত, ত্যাগ এবং আবেগে ভরা। ফুটবলের দীর্ঘ ইতিহাসের কোন অংশটি আপনার সবচেয়ে অবাক লেগেছে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।